আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অসংখ্য অগণিত অফুরন্ত শুকরিয়া যে রব্বে করিম আপনাকে আমাকে এই পর্যন্ত হায়াতে বাঁচিয়ে দিল দিমাগ সব কিছু ঠিক রেখে আল্লাহ পাকের বহুত বড় হুকুম। রসুলের ভাষায় রসুল বলেন, গরিবের হজের দিন, সৈয়দুল আইয়াম, হাদিসের ভাষায় আরবি শব্দ সবচাইতে শ্রেষ্ঠ দিন সপ্তাহের মধ্যে। আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করছে, মসজিদে আগে আগে আসতে পারছি, এই জন্য অন্তরের অন্তরস্থল থেকে কোনো কৃপণতা না করে আল্লাহ পাকের দেওয়া জবান দিয়া কালিমাতুশ শুকুর সুরলিত কণ্ঠে, উচ্চ আওয়াজে, মায়াবী কণ্ঠে আল্লাহ পাকের শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে লক্ষ কোটি সালাম ও সুজুদ আকে নামদার তাজদার মদিনা, দু জাহানের বাদশাহ সরওয়ারে কায়াত আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি সালাম আর সুজুদ। আমার সামনে উপস্থিত আছেন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পুরা মানব জাতিকে একটা আত্মীয়তার বন্ধনের মতো সৃষ্টি করেছেন। মানুষ যে কোনো ধর্মের হোক, আল্লাহ তাআলা বলে নাই যে হিন্দু ধর্ম আশরাফুল মাখলুকাত, না, বলছেন মানুষ কি আশরাফুল মাখলুকাত, সবচাইতে শ্রেষ্ঠ জাতি কি মানুষ। কিন্তু একথা নাই যে হিন্দু আশরাফুল মাখলুকাত না, বৌদ্ধ আশরাফুল মাখলুকাত না। আল্লাহ নিজেই সমস্ত মানুষের জন্য একটা করে জান্নাত বানাইছে, হিন্দুদের জন্য না, খ্রিস্টানদের জন্য না, শুধু মুসলমানদের জন্য এরকমই না। কিন্তু কেউ তার কৃতকর্মের ফল অনুযায়ী পাইবে, কেউ পাবে না। আলহামদুলিল্লাহ, এই জন্য আজকের যে আলোচনার উদ্দেশ্য ছিল একটা, এটা বাস আজকে ঘুরায় ফেলেছি, যে মানুষ আত্মীয়তার সম্পর্ক, মানুষের মধ্যে মহাব্বত কিভাবে হয়, এক ভাই বিপদে পড়লে আরেক ভাই কিভাবে দৌড়ায় যাবে। সাহাবায়ে কেরামের নমুনা অনেক এরকম আছে। যুদ্ধের ময়দানের মধ্যে আহত হয়েছে, তো পানি পানি বলে চিৎকার করতেছে, তো বলতেছে যে দৌড়ায় পানি নিয়ে গেছে এক ভাইয়ের কাছে, বলতেছে আমার চেয়ে বেশি পিপাসিত আরেক ভাই, হের কাছে নিয়ে গেছে, আমার চেয়ে বেশি কি আমার পাশের ভাই। ইচ্ছা করলে সে নিজে কিন্তু জান যায়, সে খাইলেই তো সে বাইচা যায়, বলতেছে না আমার পাশের ভাই আমার চেয়ে কি বেশি কষ্ট। তো এরকমভাবে কাতারের শেষ মাথা যাইতে যাইতে সবাই বলে যে আমার পাশের বাইরে দেন। পরে ওইখান থেকে যাইতে যাইতে আবার শুরুতে আইসাতে কেউই কি নাই, বাইসা নেই। এটাই তো বাঁচো নাই, কেউই বাইচা নাই। অথচ ইচ্ছা করলে যে খাইতো সেই তো বাঁচত প্রথমে, সে যদি ইচ্ছা করতো আমি খাইলে তো আমিই বাঁচলাম। কিন্তু আমাদের এখানে এখন এটা কি, আমি খাইলাম তো আমিই বাঁচলাম। এই চিন্তাধারা যখন আসবে তখন দেশের মধ্যে কি হবে না, শান্তি হবে না। আজকে যত অশান্তি দেখছেন না, যেখানে হাত দেন সেখানেই টাকা, যেখানে হাত দেন সেখানেই টাকা। যার বাড়িতে যাবেন শুধু টাকার কুমির আর স্বর্ণের কুমির। এই শুধু একটা আমার লাগবো, খালি আমার লাগবে। আমার পাশের ভাই জীবনও তারা জিগাইলাম না কি হালতে আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের, তো মুসলমানের ভাই যদি হয়ে থাকে, ভাই ভাইয়ের রক্তের সম্পর্ক, এক হিসাবে তো আমরা সবাই ভাই, কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সবাই সিস্টেমে না, তো এই হিসাবে সবাই ভাইবে। কিন্তু রিস্তা আইসা কেউ ভাব, কেউ চাচা। আবার রসুল এটা বলছে, আম্মুর রজুলি সিনওয়া আবি, চাচা কিসের মতো, বাপের মতো। হ্যাঁ, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে আশেপাশে যে দেখছেন কি অবস্থা। এখন মুরব্বীরা যে জানে না এরকম না, সবাই জানে, সবার ঘরে মোবাইল আছে, সবার ঘরে টিভি আছে। আমার আর এমনি বলার উদ্দেশ্য হইল যে আমি যেভাবে হোক, কথা দিয়া হোক, সান্ত্বনা দিয়া হোক, যদি আমার কোনো মুসলমান ভাই বিপদে পড়ে অথবা কোনো অমুসলিমও যদি বিপদে পড়ে, আপনি যদি তাকে সাহায্য করেন, সহযোগিতা করেন, যে কোনো পরামর্শ। আপনাকে একটা লোক বলল যে আমি এখানটা সাহালি বাজার যাব, কিভাবে? আপনি চিনেন না, আপনি কি বলতে সমস্যা যে ভাই আমি চিনি না, কিন্তু আপনি হেরা দেখাই দিলেন যে ওই
গঞ্জ কুমারিয়া ঘুরে এদিক যাইতে হবে, অথচ বেটা এইখানে আপনি বললেই তো পারতেন। চিনেন না, আপনি বলতেছেন ভাই আমি জানি না, সোজা শেষ। কিন্তু আপনি হ্যাঁ বলে দিলেন, মনে হয় এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গেলে হইব, অথচ বেটা ঘুরতে ঘুরতে হয়রান। আর আমরা মানুষের ইচ্ছা যে আমি জানি না চিনি না, এটা কইলে মনে হয় ছোট হয়ে গেলাম, অথচ বেটারে ভুল ঠিকানা দিলেন, দুনিয়া ঘুরতে আসছে কিন্তু পায় না। এরকম অনেক আছে, না করবো না যে আমি জানি না, ভুল ঠিকানা দিয়ে দিস, বেড়া ঘুরতে আসছে। এটাই হলো আমগো অভ্যাস। জানি না যে আমি ইমাম সাহেব যে এখানে চেয়ারে বসছি, আমার যারা মুরব্বী আছে হেরা যা জানে আমি কি তা জানি? এখন মুরব্বী আবার উস্তাদরা যতটুকু জানে আমি কি জানি? আমার মধ্যে একটু কম থাকতেই পারে। যদি মনে করবো যে আমি সব জানি, তাইলে দিলের ভিতরে যদি অহংকার আসে, তাহলে এই এলেম কি হয়ে যাবে, আস্তে আস্তে সিনার থেকে আল্লাহ সিনাই নিব। অহংকার করা যাবে না, বড় মনে করা যাবে না, কারণ এটা আল্লাহ, যে আল্লাহ দিছে সে আল্লাহ নিতে কি হবে না, দেরি হবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে এই পর্যন্ত সব কিছু ঠিক রেখে, আমাদের ঘরে কোনো সমস্যা নাই, বাহিরে কোনো সমস্যা নাই, 3 বেলা খাইতেছি, শরীর সুস্থ আছে। আবার এই মহল্লার ভিতরে অনেকে দেখেন জুমার দিন অনেকে চেষ্টা করছে যে মসজিদে আসব, কিন্তু শরীর খারাপ হয়ে গেছে, ভাল লাগতেছে না, পেরেশানি, ডাক্তারে যে ওষুধ দিছে ওষুধ পকেটে লয়ে ঘুরতে। এখন আগে দেখ সময় দেখতাম যে ওষুধ বাসায় থাকে, সামনে আসতেছে ওষুধ পকেটে রাখা লাগবে, কারণ ওই যে ওষুধের উপর তো তাওয়াক্কুল আপনার, আল্লাহর উপর কিনা। এমন ওষুধ খাইছেন দেখছেন মুরব্বীরা, এখন দেখবেন বাসার মধ্যে একটা বক্স আছে, এটার মধ্যে তাই কি, এটা আগে তো এত ছিল না, ওষুধের বক্স কি আলাদা একটা ছিল? এখন এটা একটা খানের মতো আলাদা একটা হয়ে গেছে। আবার ইন্স্যুরেন্স নিজেরটা নিজে নিতে হবে, এটা কোনোদিন ভাবছেন? আমি তো দেখলে আগে ভয় পাইতো, মানে সুই দিলে টিকা দিতে গেলে, এখন নিজেরটা নিজে লয়। এগুলা এটার উপর আমার আস্থা চলে আসে। কিন্তু আবার যদি আপনার ইমানটা ওরকম হয়, বলছিলাম না ছাত্র আর হুজুরের কথা, বিসমিল্লাহ কি হয় দরিয়া, যদি ওরকম ইমান হয়, আল্লাহ বলেন যে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, বলি না আমরা হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যে ব্যক্তি আমার উপর তাওয়াক্কুল করবে, সামনে আগাইবে, আমি আল্লাহ তার সাহায্যের জন্য কি একাই যথেষ্ট, একাই কি যথেষ্ট। আল্লাহ বলতেছে আমি একাই যথেষ্ট, কারণ আল্লাহর কি নাই কোনো, আল্লাহ এমন এক সত্তা যার শুরুও নাই শেষও নাই, যার শুরুও নাই শেষও নাই, যে আছে থাকবে, সব সময় আছে, সব সময় কি আল্লাহু সামিউম বাসীর, আল্লাহ শুনে এবং দেখে, সব দেখে। এখন আপনারা মনে করেন আল্লাহ যদি শুনে দেখে, তাহলে আল্লাহর চোখ আছে, কান আছে। হ্যাঁ, আল্লাহর মতো আল্লাহ আছে, আপনার আমার মতো কান না। আপনার আমার কান তো শুধু যে আমি মাইক দিয়ে কোথায় শুনতেছি, কিন্তু আল্লাহ তাআলার তো এমন এক আল্লাহ, এমন এক সত্তা যে সমুদ্রের মাছের যে আওয়াজ পানির নিচে হইতেছে, বিলের নিচে, সাগরের নিচে যে বাইচা শাক সবজি আছে লড়ে চড়ে, এটার আওয়াজও কে শোনে? আমার আল্লাহ শোনে। আল্লাহু সামিউম বাসীর। মুফাসসিরিন কিরাম এই আয়াতের তাফসীর করে আল্লাহ পাকের এলেমের মধ্যে বান্দার অন্তরে শুধু ধারণা করছে, এটাও আল্লাহর এলেমে কি আসছে, চলে আসছে। কিন্তু আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা কি রহিম। যতক্ষণ পর্যন্ত বান্দা গুনাহের কাজ না করে, ততক্ষণ পর্যন্ত গুনাহ লেখা হয় না। কিন্তু যখনই বান্দা নেকের নিয়ত করলো, কি করলো, সাথে সাথে ফেরেশতা কি নেকের লেখা শুরু করে দেয়। আল্লাহু আকবার, কত মায়া, কত মায়া। কিন্তু আমার মা বাবা হুকুম করছে যে ওখান থেকে বাজার থেকে 1 কেজি মুড়ি নিয়ে আয়, কিন্তু একটু দেরি হইলে কি হয়ে যায়, রাগ হয়ে যায়, আর না আনলে তো কথাই নাই। কিন্তু আমার আল্লাহ রাগ হয় না। বান্দা নিয়ত করছে ভালো কাজ করার, কিন্তু আল্লাহ তাআলা কি করতেছে, তার হিসাবের খাতা, নেকের খাতা খুলে দিয়েছে, বান্দার হিসাব লিখতে আছে, নেক লিখতে আছে, নেক লিখতে আছে। আবার গুনাহের কাজের নিয়ত করছে, গুনাহ করবে, কিন্তু এখনো করে নাই, আল্লাহ তাআলা কি করে না, ফেরেশতারা এখনো কি করে না, তার নামে গুনাহ লেখে না। এইটাই তো আল্লাহ তাআলা রহমানের পরিচয়, রহিমের পরিচয়। আল্লাহ পাক বান্দাকে ছাড় দেয়, বান্দা ভালো হওয়ার অনেক সুযোগ আছে, ভালো হওয়ার অনেক সুযোগ আছে। 5 বছর তো খাইছস, গাট্টি বুসকা অনেক করছস,
আবার 5 বছর দিলাম, দেখি একটু ভালো হস কিনা। কিন্তু এই 5 বছরে আরো ঘাটতি বাড়ি করেছে, আরো সুযোগ দিছে, আরো 5 বছর, 15 বছর, ঘাটতি আরো বাড়ি। আল্লাহ আর কি হবে না, শের পুড়ে গেছে। কি পুড়ে গেছে? আমাদের দেশের কথা কি শের? এখন আর কি নাই স্যার? হ্যাঁ, এখন পালানেরও কি নাই, কোনো সুযোগ নাই। হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা এখানেও সুযোগ দিচ্ছে, অনেকে পালাইছে, কেউ কি করে নাই, পালাইতে পারে নাই। তার মানে ওইখানেও আল্লাহ একটু দয়া করছে যে আপাতত। তারপরও তো ফিরবি না বান্দা। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাখনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বান্দাকে ডাক দিয়া বলে, বান্দা আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তো রহিম, বান্দা নৈরাশ হওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ দুনিয়ার মানুষ তোকে শাস্তি দেওয়ার জন্য বাহানা তালাশ করে, আর আমি আল্লাহ বান্দা তোর জন্য মাগফিরাতের দরজা খুলে বসে আছি। যখনই বান্দা তুই আমার দরজার মধ্যে আইসা লক করবি, রাত 2টা নাই, 3টা নাই, 4টা নাই, 5টা নাই, কোনো নির্দিষ্ট সময় নাই। বান্দা যখন যায় নামাজে দাঁড়ায় আল্লাহকে ডাক দে, আল্লাহ বলেন আমি বান্দা হাজির, আল্লাহু আকবার। কিন্তু দুনিয়ার মানুষ তো এরকম না, দুনিয়ার মানুষ এরকম না। যখন আপনি একজন বড় নেতা হয়ে যাবেন, আপনার কাছে সময় লাগবে, আজকে না কালকা, কালকা না পরশু, পরশু না তরশু। আমার আল্লাহ বলেন না বান্দা না, তুই তো আমার বান্দা, আমি তোকে বানাইছি, দুনিয়ার কেউ তোকে বানায় নাই। আমার চেয়ে মায়া আর কারো বেশি। সুতরাং তুই মানুষের দরজায় না গইরা আমি আল্লাহর কাছে একবার দরখাস্ত করে দেখ। অনেক মানুষকে আমি অপারেশন উপযুক্ত হয়ে গেছে, কিন্তু অপারেশন ছাড়া আমি আল্লাহ ভালো করে দিছি, আছে না নাই? আমি আল্লাহ অনেক ডাক্তার বলছে যে এই রোগী আর বাঁচবে না, বাসায় নিয়ে যান, সময় দিয়েছে 3 দিন। কিন্তু আল্লাহ বলেন না 3 দিন না, আরো কয় বছর, আরো 3 বছর, আরো 4 বছর। কিন্তু ডাক্তার সময় দিয়েছে কয়দিন? না বান্দা না, না। আমার আল্লাহ বলেন ডাক্তারের কোনো ক্ষমতা নাই রে বান্দা। এরকম অনেক নজির আছে, ডাক্তার বলেছে আল্ট্রাসাউন্ড করার পরে আপনার ঘরে ছেলে সন্তান হবে, কিন্তু সিজার করার পরে কি পাওয়া গেছে? মেশিনেও ধরে না। আমার আল্লাহ চায় বান্দা যেখানে আমার কুদরতি জিনিসের মধ্যে আছে সেখানে কি করা যাবে না, হাত দেওয়া। তাহলে আমি আল্লাহ কুদরতকে পরিবর্তন করে দেই। বান্দা তুই এরকম হয়ে যা, যখন তোমার পাশে তোমার ভাই বড় বিপদে পড়ে যাবে, তোমার ইচ্ছা হবে আমার ভাইকে কিভাবে ওই বিপদ থেকে উদ্ধার করা যায়। ও মুসলমান, তুমি যদি নাও পারো 2 রাকাত নামাজ পড়ে কি হাত তুলে আল্লাহর কাছে বলতে পারবা না? আয় আল্লাহ তাআলা ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান, কুমিল্লার মুসলমান, তারা খাবারের পানীয় দূরের কথা, খাদ্য সামগ্রী দূরের কথা, নিজের জানটা বাঁচানোর জন্য আফসোস করতেছে, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। কিন্তু আপনি যদি এখান থেকে আল্লাহর কাছে একটু দোয়া করেন, আপনার টাকা দেওয়ার সামর্থ্য নাই, ইমানের সর্বনিম্ন স্তর হয়েছে কি আল্লাহর কাছে কি করা। এক মুসলমান ভাই যদি আরেক মুসলমানের ভাইয়ের জন্য দোয়া করে বিপদের সময়, আল্লাহ বলেন বান্দা 1000 দোয়া, এক দোয়ার মারফতে আমি আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর দোয়াকে কবুল করেছি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করেছি, মুসা পয়গম্বরের দোয়াকে কবুল করেছি। সমস্ত পয়গম্বররা আল্লাহর কাছে নিজের জুলুম অত্যাচারকে নিজে করিয়া নিজেকে ছোট করে দিয়ে আল্লাহর কাছে হাত তুলছে। না কোনো ডাক্তারের কাছে হাত চলছে, না কোনো ডাক্তারের শরাপূর্ণ হয় নাই। এরে দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ পাক বলেন বান্দা যখন তুই কোনো বিপদে পড়ে যাবি, আল্লাহর কাছে তখন 2 রাকাত নামাজ পড়ে মসজিদের মধ্যে আইসা অথবা ঘরের মধ্যে 2 জায়নামাজের মধ্যে দাঁড়ায়া যাইবা, 2 রাকাত ওযু করে, আয় আল্লাহ আমি কারো কাছে গেলাম না, তোমার কাছে 2 রাকাত নামাজ পড়ে সলাতুল হাজত। কি নামাজ? মানে প্রয়োজন, হাজত পুরা হওয়ার, জরুরত প্রয়োজনের নামাজ। আল্লাহর পয়গাম্বর যখনই কোনো বিপদ হইতো, আসমান মেঘাচ্ছন্ন হইতো, দেশের মধ্যে কোনো অরাজকতা হইতো, সর্বপ্রথম কোথায় আসতো? মসজিদে আইসা আল্লাহর কাছে সেজদা করতো, আল্লাহ এই বিপদ দিয়েছো তুমি, এই বিপদ থেকে রক্ষা করার মালিকও তুমি। আল্লাহ বলেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। এ বান্দা দুনিয়ার কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। আমি আল্লাহ যদি তোমাকে একবার ধরি, কেউ পারবে? অনেক চেষ্টা করছিল, পলাইতে পারছে।
আল্লাহ বলেন না 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 না, আমি আল্লাহ কিন্তু যখন ধরি বান্দা ছাড়ি না। এই দুনিয়ার মধ্যে তোমাকে আমি অনেক সুযোগ দিয়েছি, তোমাকে 1 বছর নয়, 2 বছর নয়, 40 বছর, 50 বছর, 60 বছর, 110 বছর পর্যন্ত মুরব্বীরা এখনো বেঁচে আছে। আমার আল্লাহ তোমাকে যৌবনকালটা দিয়েছে, যখন তুমি সাবালেক হয়ে গেছো তখন থেকে তোমার নামাজের হিসাব চালু হয়ে গেছে। তুমি মনে করতেছো এখন আমার উপর নামাজ শরীয়ত আসে নাই, কিন্তু সন্তানটা যখন 7 বছর হয়ে গেছে তোমার জন্য বাবা হিসেবে দায়িত্ব ছিল তাকে নামাজের হুকুম করা, 10 বছর হইলে একটু রাগ দেওয়া, সাথে সাথে মসজিদের মধ্যে নিয়ে আনা। ঘরের বিবিকে তুমি বলা, যদি নামাজ নাও পড়ে তাকে প্রত্যেক দিন বলতে হবে আমার দায়িত্ব। যদি তোমাকে 3 বেলা রান্না করে খাওয়াও, তুমি তাকে যদি 3 বেলা বলো নামাজ পড়ছো কিনা, 1 দিন 2 দিন 3 দিন বলার পরে সে আমার ঘরে থাকতে হইলে নামাজ পড়তে, এছাড়া কোনো কি নাই, সুরত নাই। কারণ নামাজ যারা পড়ে না এরা পাক পবিত্র থাকে। আরে তোমার মতো মুসলমান, তোমার মধ্যে অমুসলিমের মধ্যে পার্থক্য কি? অমুসলিম কি করে? ওয়াজের মধ্যেও যায়, মসজিদের মধ্যেও আসে, সব জায়গার মধ্যে যায়, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, এরকম লোক আছে না? মুসলমান না অমুসলমান বোঝা যায় না, কিন্তু মুসলমান আল্লাহর কপালের মধ্যে মসজিদে সেজদা করে, আর অমুসলমান কি করে না? কিন্তু আজকে মুসলমান, তুমি কেমন মুসলমান হইলা? তোমার মুসলমানের চিহ্ন তোমার চেহারার মধ্যে, তোমার আমলের মধ্যে, কিচ্ছুর মধ্যে নাই। আজকে যে কথা বলতেছিলাম, আলোচনা হইলে এক মুসলমান ভাই আরেক মুসলমানের কি করা? হিতাকাঙ্ক্ষী হওয়া। কিন্তু আমাদের সমাজে হিতাকাঙ্ক্ষী হওয়া তো দূরের কথা, বাসলে রেডি হয়ে দেয়, কখন বাস দেওয়া যায়। এক ভাই বিপদে বলে আরেক ভাই দৌড়ায় যায়, এরকম সমাজের মধ্যে আছে। সমাজের মধ্যে কোনো ঘরে আগুন লাগলে কেউ যায় পানি দিয়া নিবাইতে, আবার কেউ যায় যে কিছু পাইনি যায় দেখি। এখনো সমাজের মধ্যে শুরু হয়ে গেছে ছাত্রদের নাম দিয়ে অনেক বাসার মধ্যে তল্লাশি করে, পরে পাওয়া যায় যে ভুয়া ডাকাতি করতে আইছে। আল্লাহু আকবার, আল্লাহ পাক। তারপরও এত জুলুম করার পরে আবারও যদি জুলুম করো, এটা কি আল্লাহ মাইনা নেয়? তারপরেও আমার আল্লাহ কয় বান্দা আয় আয় তুবু ইলাল্লাহ, আমার দরজা তোর জন্য 24 ঘন্টা খোলা বান্দা। এ বান্দা তুই গুনাহ করে ফেলেছিস, আমি রহমতের কাছে, আমি রহমানের কাছে তোর গুনাহ একবারে কি ছোট, আমি আল্লাহ বড় রহমান। আমার তোমার বান্দা, বান্দা তোর গুনাহ হিসাবে গুনাহ হইতেই পারে, তোর গুনাহ যদি অহুত পরিমাণ হয়ে যায়, সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, আল্লাহ বলেন তুই শুধু 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে একটা ডাক দে, আল্লাহ আমি ছাড়া তোমার অনেক মাখলুক আছে, কিন্তু আল্লাহ আমার একমাত্র মালিক তুমি, তুমি ছাড়া আমার আর কোনো ইলাহ। এরকম ভাবে যদি কাকুতি মিনতি করে তুমি ডাকতে পারো আল্লাহকে, আল্লাহ বলেন বান্দা তোর এক ডাকে আমি তোর জীবনের গুনাহ মাফ করে দেবো। সুবহান, এক ডাকে। কিন্তু ডাকটা দিতে হবে দিল থেকে। যেরকম নদীর মাঝখানে যখন তুমি ডুবে যাইবা, মৃত্যু অনিবার্য, তখন তুমি মাকে ডাক দিবা, বাবাকে। মনে করেন এখন নদীর তলে ডুববেন, কার কথা মনে হবে? ওরকম যদি ইখলাস নিয়ে তুমি যদি আল্লাহকে ডাক দাও, আল্লাহ পাক যেমনি ভাবে সাদ্দাতকে বাঁচাইছে তোমাকেও, মুসা পয়গম্বরকে এরকম সাগরের মাঝখান দা ব্রিজ করে দিছে কে? না দুনিয়ার কোন প্রাইম মিনিস্টারে, না না বান্দা, না সেই আল্লাহ এখন আছে না গেছে গা? আছে। কিন্তু ইমানি শক্তি দ্বারা বোঝা যায় যে সে আল্লাহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের ভাই, যদি মুসলমানের ভাই হয়ে থাকো, তোমার পরিচয় হবে এক ভাই যদি আরেক ভাইয়ের যদি হিতাকাঙ্ক্ষী হও। আল্লাহর রসুলের চরিত্রের দিকে তাকাও। ওই বুড়ির বাড়ি এখনো মক্কার মধ্যে যারা যাইবেন দেখতে পারবেন আছে। বুড়ি সব সময় আল্লাহর রসুল মসজিদে যাইতে বুড়ি কি দিত? খুদরা কাটা দিত। আপনারা খেতাল লাইলে খুদরা কাটা দিতেন, দেখতাম মুরব্বীর আগে দিত। কিন্তু হঠাৎ করে দেখে বুড়ি একদিন আসে নাই। পয়গম্বর দিলের ভিতরে বড় আশা, হাইরে ওই লোকটা কোথায়? খবর পাইলে ওই বুড়িটা কি আছে? অসুস্থ। কিন্তু আল্লাহর রসুল ওই বুড়ির বাড়িতে দেখতে গেছে, মা তোমার কি হয়েছে? দেখে অসুস্থ। আল্লাহু আকবার, এটাই তো আমার নবীর চরিত্র। দুশ্মনের বাড়িতে যাই আজিগায় কেমন আছেন? আমার নবীর চরিত্র দেখেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখা মানুষ কি হয়ে গেছে। কিন্তু তোমার আর আমার চরিত্র আর আখলাক দেখা বেঈমানও দৌড়ায় যে মুসলমানের চরিত্র এরকম হইতে।
কিন্তু আল্লাহ পাক বলেন তোমাকে একজন মডেল হিসাবে আমি দুনিয়ার মধ্যে একজন মানুষ পাঠাইলাম, পয়গাম্বরকে দিয়া পাঠাইয়া দিলাম, এবং আল্লাহ পাক আসমান থেকে কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ও নবী আপনার জন্য আমি দুনিয়ার মানুষের জন্য আপনাকে মডেল বানাইলাম। আজকে তুমি কিসের মডেল গ্রহণ করো? ওই মেসির, শাহরুখ খান, সালমান খান, ওই মহিলারা যারা নর্তকী তাদের স্টাইল গ্রহণ করো। তাদের ব্যাপারে তো কোনো কিতাবের মধ্যে ঘোষণা আসে নাই, কিন্তু আল্লাহর পয়গম্বরের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই সার্টিফিকেট দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে নবী আপনি ঘোষণা দিয়ে দেন এই দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম চরিত্রের চরিত্রবান কে? মুহাম্মদ পয়গাম্বর। এই মুহাম্মদের চরিত্রের সাথে তোমার চরিত্রের কোনো মিল নাই। মসজিদের মধ্যে নামাজে আসেন, এখানেও এলোমেলো, ঘরের মধ্যেও এলোমেলো, সামাজিক জীবন এলোমেলো, পারিবারিক জীবন এলোমেলো। এই জন্য শান্তি আমাদের কাছ থেকে আস্তে আস্তে কি করছে? কিন্তু এখন বলেন হুজুর মেয়ের নাম রাইখা দিছি শান্তি, শান্তি তো আমার ঘরে। এই শান্তি শান্তি নয়, ইমান। ছেলের নাম রাখছে ইমান, ইমানও ঘরের ভিতরে, সব ঘরের ভিতরে নাম দিয়া বসে, কিন্তু কামের কোনো। রবির আশেক দাবি করো, নবীর মোহাব্বতের পাগল দাবি করো, নবীর চরিত্র দেখছো কেমন? আমার পয়গম্বরের সাহাবীদের চরিত্র সম্পর্কে তোমাদেরকে একটু সামান্য ধারণা দেই। এক মুসলমান ভাই আরেক মুসলমানের বিপদের মধ্যে কেমনে নিজের জান নিজের মাল সব দিয়ে দিছে। আল্লাহর রাসূল মসজিদে নববীর মধ্যে এরকম ভাবে মিম্বারের মধ্যে বৈশা বয়ান করতেছিলাম, হঠাৎ করে মসজিদের মধ্যে আইসা এক সাহাবীর সন্তান আয়া দাঁড়ায় কইতেছে, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে ওয়া আলাইকুমুস সালাম। এবার ওই সন্তানটা ডাক দেয়া বলে, হুজুর আমি তো আপনার অমুক সাহাবীর সন্তান, এতিম, আপনার সাথে যুদ্ধে আমার বাবা গিয়া মারা গেছে, আমি ওই এতিম সাহাবীর সন্তান। কয় কি তোমার সমস্যা? এবার সাহাবী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মধ্যে আল্লাহ তাআলা আমার বাবাকে যখন আপনার সাথে যুদ্ধ করে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার বাবা আমার জন্য কিছুই রাইখা যায় নাই, শুধু একটা খেজুরের বাগান। আমি বড় এতিম, আপনার কাছে নালিশ নিয়ে আসছি। কি নিয়ে আসছে? বিচার নিয়ে আসছে। তোমার কি অভিযোগ? সাহাবী এবার ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার বাবার সম্পত্তি হিসাবে একটা বাগান পেয়েছি, এই বাগানটা আমি এতিম সন্তান হিসাবে নিরাপত্তার জন্য বাউন্ডারি করতে চাই। আপনারা আপনাদের সম্পত্তি বাউন্ডারি করেন না? আবার বলতেছে বাউন্ডারি করবা, কি সমস্যা হয়ে গেছে? কই ইয়া রাসূলুল্লাহ আমি যখন বাউন্ডারি করতে যাই ওই রাস্তার মাঝখানে বাউন্ডারির মধ্যে একটা খেজুর গাছ পড়ছে। কি পড়ছে? দেখেন এরকম ঘটনা আল্লাহর রসুলের জমানার মধ্যে ঘটছে, কিন্তু আল্লাহ রসুলের সাহাবীদের মধ্যে কি হয় নাই? ঝগড়া। এক ভাই আর এক ভাইয়ের জন্য জীবন দিতে প্রস্তুত। এবার সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ যার এই খেজুর গাছটা, আমি তাকে বললাম ভাই তোমার খেজুর গাছটাকে তুমি কাইটা নিলে আমি কি করি? রাস্তাটা ওয়ালটা সুন্দর করে, আমাদের এই মসজিদের ঘরের লগে একটা ঘর আছে না, এটা সরাইলে আমরা কি করতে পারি? ওয়ালটা এরকম কি ধরেন, এখন সরায়ও না, কিছুও করে না। এবার বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমি তাকে বলেছি ভাই তুমি কি করো, তোমার গাছটা তুমি, কিন্তু এই বাগান আমার, কিন্তু এই গাছ কিনা, কিন্তু ওয়াল দিতে গেলে এই গাছটা কি করে? বাধা পড়ে। এবার ডাক দিয়া বলতেছে আল্লাহর রাসূলকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি তাকে বুঝান। আমি তাকে বুঝাইলাম। কই তুমি তাকে কি বুঝাইলা? আমি বললাম ভাই তোমার গাছটাকে তুমি কি করে নাও? সরায়া। অথবা আমি এতিম হইছি, আমি এতিমের সন্তান, আমার বাবা নাই, তুমি আমাকে কি করে দাও? ধান করে দাও, অথবা তুমি এখান থেকে এটাকে কি নাও? সরায় নাও। সে কোনোভাবেই রাজি না, ব্যস্ত রাজি না, কাটতেও রাজি না, দানও করতে রাজি না। এরকম মানুষ আছে না নাই? মরিয়ার বাসি, কিন্তু পিলার কি আরব না, লারব না। আল্লাহর রসুলের সাহাবী, আল্লাহর রসুল বলতেছেন ও সাহাবী তুমি কি তাকে বলেছ? আল্লাহ রসুল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেই ব্যক্তির ওই গাছটা তার নাম হয়েছে লুবাব। আল্লাহর রসুলের সাহাবী লুবাব। আল্লাহর রসুল সাহাবীকে ডাক দিয়ে বলে, লুবাব তোমার একটা গাছ নাকি অমুক বাড়ির রাস্তার মধ্যে পড়ছে, তুমি এটা সরাও না কেন? বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনাকে বড় মহব্বত করি, কিন্তু আপনি এইটা করলে আমি কি করতে পারবো না রাখতে। আমরা কোন ইমাম সাহেব হুজুর আপনার সব কথা মানে, এটা কি করবো না?
এটা মানতে পারবে না। আল্লাহর রসুলের সাহাবী লুবাব ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বড় মহাব্বত করি। কয়, কেমন মহাব্বত করো, আমার কথা তুমি শুনবা না? কয়, আমি এই গাছকে সরামও না, বিক্রিও করবো না, দানও, বিপদ না? আল্লাহর রসুল বলতেছে, হে লুবাব, আমি তোমাকে ওয়াদা দিতেছি, তুমি যদি এই গাছটা আল্লাহর রাস্তায় এতিম সন্তানকে দান করে দাও, আল্লাহ পাক তোমাকে জান্নাতের মধ্যে এরকম 6 থেকে 10,000 খেজুর গাছের ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। তারপর হইলে কি বস, ইয়া রাসূলুল্লাহ, তাও কি হবে না, কাম হবে না? আমি গাছ, মুসলিম শরীফের মধ্যে হাদিসটা আছে, অনেক সুন্দর হাদিস, পুরা একবার শক্ত। আমি কি করব না, গাছ লড়াবো না। আল্লাহর রসুলের কাছে এরকম যদি হয়, এরকম মানুষ এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, সব কিছু মানতে রাজি আছে, কিন্তু কি করব না, পিলার রাস্তা দরকার হয় ঘুরাইয়ে লয়ে যান, তুমি গাছ আমি কি করব না, কাটবো না। আবার আল্লাহর রসুল লুবাবকে ডাক দিয়ে বলে, এ লুবাব, তোমার কাছে আমি হাত জোর করে মিনতি করে বলতেছি, এই বাচ্চাটা তো এতিম, তার বাবা নাই, অল্প একটু জায়গা পাইছে, এই জায়গাটা বাউন্ডারি করবে, তোমার গাছের লেগে বাউন্ডারি করতে পারে না। তোমার জন্য আমি ওয়াদা করলাম জান্নাতের চেয়ে, তোমার চেয়ে আরো ভালো নেয়ামত দেব। তারপরে কই, ইয়া রাসূলুল্লাহ, মাফ করবেন, আমি এই কথা রাখতে বুঝছেন আল্লাহ। এবার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মজমার মধ্যে ঘোষণা দিতেছেন, কে আছো এরকম, এই মজমার মধ্যে দাঁড়াইবা, এই মজমার মধ্যে দাঁড়াইবা। আল্লাহর রসুলের এক সাহাবী আবু দাহদা দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি পারি তার সাথে লিয়াজু কইরা এই গাছটাকে কিনা যদি দান করে দেই, তাহলে আমার জন্য কি ফয়সালা হবে? আর আবু দাহদা এমন একজন ব্যক্তি ছিল, ওই আরবের মধ্যে সবচাইতে বাগান, সবচাইতে ধনাঢ্যবান পরিবারের একজন সন্তান, সবচাইতে বড় ব্যবসায়ী দাঁড়াইছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ওপর ছেড়ে দেন, আমি হের লগে। আবু দাহদা বলতেছেন, আবু লুবাবের সাথে আমি বুঝবো, আমার উপরে কি করেন? আল্লাহ রসুল বলতেছেন, হে আবু দাহদা, তোমাকে সুযোগ দেওয়া হলো, তুমি তার সাথে মিল কইরা এই গাছটারে কি করে দাও, ওই এতিমরে পারোনি, বুঝাই দিতে পারোনি, দাও। এবার আবু দাহদা, আল্লাহর রসুলের সাহাবী আবু দাহদা ওই আবু লুবাবকে ডাইকা বলে, ভাই তুমি এদিকে আসো। কয়, কি বলো? কয়, হে আবু লুবাব, তুমি শুনিয়ে রাখো, এই আরবের মধ্যে আমার খবর তুমি জানো? কয়, হ্যাঁ, আপনার খবর জানি। এই আরবের মধ্যে সবচাইতে বড় খেজুর ব্যবসায়ী কে? আবি লুবাব না দাহিয়া, আবু দাহাদা। কয়, আপনার পরিচয় জানি, আরবের মধ্যে যত ভালো খেজুর আছে, সবচাইতে ভালো খেজুরের মালিক কেডায়? এই আবু দাহাদা। কয়, আপনার পরিচিতি এলাকার মধ্যে আছে, কারণ আপনি বড় ব্যবসায়ী যদি হয়, যেমন সমিনগরের হাজী সাহেবের কথা আমরা সবাই, যে বড় আলু ব্যবসায়ী, এরকম প্রসিদ্ধ মানুষ সমাজের মধ্যে থাকে। এবার আল্লাহর রসুলের সাহাবী, আল্লাহর রসুল বলতেছে, আবু লুবাব বলতেছে, হে দাহদিয়া, আমি তোমার খবর ভালো করে জানি, এই আরবের মধ্যে তোমার চেয়ে ভালো খেজুরের ব্যবসায়ী আর? এবার ডাক দিয়া বলতেছে, ভাই তোমাকে আমি বলতেছি, আল্লাহর রসুল তোমার কাছে একটা খেজুর গাছ চাইছে, তুমি দিলা না, তুমি বলো কত টাকা হইলে এই খেজুর গাছ বেচবা? বড় অফার পাইছে। আবু দাহদা আবু লুবাবকে বলে, লোভ দেখাইতেছে, কত টাকা হইলে বেচবা তুমি বলো, দাম উঠাও। আবার আল্লাহর রসুলের সাহাবী আবু দাহদা ডাক দিয়া বলে আবু লুবাবকে, আবু লুবাব, তুমি জানো এই আরবের মধ্যে আমার সবচাইতে একটা নিজের ব্যবহারের একটা প্রসিদ্ধ একটা বাগান আছে, ওই বাগানের মধ্যে আমার পুরা 6,000 খেজুর গাছ আছে, আর 6,000 খেজুর গাছ সবচাইতে আরবের মধ্যে দামি খেজুর গাছ। এক একটা খেজুর গাছ বেচলে এক একটা প্রাইভেট কার কিনা দেবে, এত সুন্দর দামি খেজুর। শুধু তাই নয়, ওই বাগানের মধ্যে একটি ঝর্ণা আছে, মিষ্টি পানির ঝর্ণা, সমস্ত মানুষ বিকালবেলায় আনা খাইতেই। শুধু তাই নয়, ওই বাগানের মধ্যে আমি রিল্যাক্স করার জন্য একটা 2-4 লাখ টাকা কি আছে। তুমি বলো, তোমাকে যদি এই 6,000 গাছ আর এই মিষ্টি কূপের পানি আর এই বাগান যদি দিয়ে দেই, তারপরে তুমি কি ওই গাছটা দিবে কিনা? তো আপনি পাগল হয়ে গেছেন গা, একটা খেজুর গাছের বিনিময়ে আপনি এত বড় সম্পত্তি আমারে দিয়ে দিবেন? কিন্তু আল্লাহর রসুলের মহাব্বত, আমার ভাইয়ের মহাব্বত, এক মুসলমান ভাই আরেক মুসলমানের জন্য কি করতে পারে এটাই বুঝাইতেছিলাম। মানে হ্যাঁ তো বিশ্বাস করে না, কি কয়, একটা গাছের লেগে আমার 6,000 গাছ, এত বড় প্রজেক্ট দিয়ে দিব।
আল্লাহর রসুলের সাহাবী আবু দাহাদা বলতেছে, ভাই আল্লাহর কসম করে বলতেছে এই পুরা মজমার মধ্যে তুমি খাতা নিয়ে আসো, কলম নিয়ে আসো, আল্লাহর রসুলের সামনে আমি সই করে দেব। তুমি যদি রাজি হও তাহলে আমি আবু দাহদা ওয়াদা করলাম তোমার একটা খেজুর গাছের বিনিময়ে আমি ৬,০০০ খেজুর গাছ সহ আমার দোতলা বাড়ি এবং ঝর্ণা সহ আমি তোমাকে লিখে দিব। সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসিল মুস্তাগিসিল নাহদিন সবাই আশ্চর্য হয়েছে, এটা কেমনে সম্ভব? কিন্তু না মুসলমান কোনো ভাই যদি কোনো ভাইয়ের জন্য বিপদের মধ্যে দাঁড়ায়, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু দাহাদা কয়, ইয়া রাসূলুল্লাহ বাগানটা যে লইয়া দিমু আমার লগে কোনো পুরস্কার আসেনি। আল্লাহর রসুল আবু দাহাদাকে সান্ত্বনা দেয়, তোমার জন্য কি পুরস্কার তুমি শুনিয়া নাও। এ আবু দাহাদা, তুমি যদি আজকে ওই এতিমের খেজুর গাছটাকে আবু লুবাবের কাছে যদি তুমি পৌঁছায় দিতে পারো, এই এতিমের কাছে যদি পৌঁছায় দিতে পারো, আবু লুবাব থেকে কিনা যদি তুমি পৌঁছায় দিতে পারো, আমি ওয়াদা দিলাম আমি নবীর কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি নবীর পড়শি হিসাবে তোমাকে বাইসা নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল যদি কয় তুমি আমার পড়শি হইবা, আর কোনো চিন্তা আছে? আবু লুবাব এখন আরো নরম হয়ে গেছে। আবু দাহদা বলতেছে, ভাই স্টেম করো, সই করে নাও, আমি তোমাকে এই মুহূর্তে দিয়ে দিতেছি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু লুবাব এই স্টেমে সই করে নিল, একটা খেজুর গাছের বিনিময়ে কি পুরা 600 খেজুর গাছ, একটা বাড়ি, একটা জন্না লিখে দিয়েছে। আল্লাহর রসুলের সাহাবী আবু দাহদা রসুলের কাছে হাজির হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমি কি করছি? ওই খেজুর গাছ কিনেছি, ওই এতিমকে আপনি দান করে দেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ারের থেকে উঠে আবু লুবাবকে, আবু দাহদাকে সামনে এসে কোলের মধ্যে নিয়া, হাদিসের মধ্যে আছে বারবার চুমা খায় আর বলতেছে, আবু দাহদা আমি দেখতেছি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তোমার জন্য খেজুর গাছ লাগাইতেছে আর তোমার ঘর আমার জান্নাতের পাশে বানাইতেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত সুন্দর কথা। হে আবু লুবাব, একবার না এই কথাটা বারবার আসছে, অনেকবার আসছে। হে আবু লুবাব, তুমি একটা খেজুর গাছ তোমার বাগানের বিনিময়ে যদি তোমার ভাইয়ের জন্য তুমি দিতে পারলা, আল্লাহর কসম আমি দেখতেছি জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তোমার জন্য খেজুর গাছ লাগাইতেছে, আর আমার জান্নাতের পাশে আমি যেখানে থাকবো আমার পাশেও তোমার জন্য আল্লাহ বালা